আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তার আগে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কওমি থেকে দাওরা করেছি, ঢাকা আলিয়া থেকে কামেল করেছি। অর্ধ পৃথিবী আল্লাহ আমাকে ঘোরাইছে আলহামদুলিল্লাহ। তো পৃথিবীর আরব বিশ্বের যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি গেছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি অ্যারাবিকের উপর অনেক কোর্স করেছি। তো পৃথিবী আমি দেখেছি, পৃথিবীর যে বড় বড় ইউনিভার্সিটির এডুকেশন আমি দেখে এসেছি। তো এগুলো যদি আমাদের এই মাদারি পাড়ার এই মাদ্রাসা গুলোর জন্য অ্যাপ্লাই করতে পারি এই সমস্ত ছেলে মেয়েদের মাথায় যদি ঢুকিয়ে দিতে পারি, তো ইনশাআল্লাহ আগামী দিনের আমাদের স্নেহের ছোট ভাই মিজানুর রহমান আল আজহারীর মতো হতে পারবে কি পারবে না বলেন? এই যে আমার আর এক ছোট ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী, কেমন লাগলো আপনাদের ওনার বয়ান? মন জোড়ায় গেল না? উদীয়মান বর্তমান সময়ের তরুণ বক্তাদের মধ্যে অন্যতম। বলেন অন্তর যে ভালো লেগেছে? আমি কি কামিয়াব? খুশি তো আপনারা? গতকালকে ওয়াজ হয়েছে এখানে, আপনাদের ভালো লেগেছিল? আজকে অনেকে বলতেছে গতকালকের চেয়েও আজকে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি তাহলে কামিয়াব যে আপনাদের যদি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এরা ভবিষ্যতের আজহারী হবে ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার সুন্দর, তাকে আল্লাহ কবুল করুক, আরো অনেক বড় বক্তা বানাক, তার কথা শুনে হাজার হাজার মানুষ ইসলামে দীক্ষিত হয়ে যাক, ইসলামের ছায়াতলে চলে আসুক, এই দোয়া আমাদের পক্ষ থেকে রইল। মাওলানা আইয়ুব আলী আনসারী স্নেহের ছোট ভাইয়ের জন্য। কি বলেন আপনারা? হুজুরকে আবারও আগামীতে পেতে চান আপনারা অন্তর থেকে? আলহামদুলিল্লাহ ভাই, তোমাকে আবার পেতে চাই সবাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন হুজুরের জন্য। খুব চমৎকার গলা, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন, আগামীতেও ইনশাআল্লাহ আসবে। যাই হোক, আগামীতে ইনশাআল্লাহ আপনারা আমাদের যে জায়গাটা দেখেছেন, আপনারা এই জায়গায় আমরা মাহফিল করব ইনশাআল্লাহ আগামীবার থেকে আমাদের মাদ্রাসার জায়গার উপরে ইনশাআল্লাহ আমরা কি করব? মাহফিল করব। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনারা সহযোগিতা করবেন তো? আপনাদের কাছে কখনো টাকা পয়সা চেয়ে সহযোগিতা চাইনি, চেয়েছি? আমি কোনদিন টাকা পয়সা চেয়ে, সত্য কথা কি চেয়েছি টাকা? আলহামদুলিল্লাহ, আগামীতেও চাবো না। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন তৌফিক দেয়, আমি যেন আপনাদের গ্রামের জন্য কিছু করে যেতে পারি। দেখেন, জামির বাড়িয়ার পুরা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি এই মুহূর্তে তারা উপস্থিত। ওইখানেও আমরা একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা করতেছি আলহামদুলিল্লাহ। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই মাদ্রাসার কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা দোয়া করবেন। আমি যতবার কাবায় গেছি আলহামদুলিল্লাহ 100 বারের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ততবার আমি এই মাদারি পাড়া গ্রামের জন্য দোয়া করে এসেছি। খুব অন্তর লাগায় দোয়া করি যে আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা দোয়া করে সহযোগিতা করবেন, আপনারা আপনাদের মেধা দিয়ে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আপনারা আপনাদের শ্রম দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো অনেক বড় মাদ্রাসা হবে। আপনারা জানেন আমি নিজেও আল আজহার ইউনিভার্সিটিতে 17 বছর পড়ালেখা করেছি। 17
বছর পড়ালেখা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ। তো আমি এমন একটি মাদ্রাসা এখানে করতে চাই যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়ে ইনশাআল্লাহ ব্যারিস্টার হবে, মাদ্রাসায় পড়ে ইনশাআল্লাহ আমাদের একটা মেয়ে ডাক্তার হবে, মাদ্রাসায় পড়ে আমাদের একটা মেয়ে লয়ার হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। আমি তো জেনারেল পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসা কওমি সব জায়গায় পড়ালেখা করেছি, ইউনিভার্সিটি গুলো পড়ালেখা করেছি, সব জায়গায় দেখেছি এই যে আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা অবহেলা করি। আপনারাও জানেন না, আপনারাও জানেন যে হাফেজ ইসমাইল, কোনদিন ভেবেছেন ইসমাইল আজ থেকে 39 বছর আগে চলে যান, আমি যখন আপনাদের এখানে আসতাম, আমি নিজেও ছোট ছিলাম, ইসমাইলরা তো একেবারে বাচ্চা, হাফ প্যান্ট পরা অবস্থায় আমি ইসমাইলকে দেখেছি। তো ইসমাইলের মতো ছেলে আপনাদের এই গ্রামের একটা রত্ন হবে, কোনদিন চিন্তা করেছেন বলেন? আরো তো কয়েকজন ভর্তি হয়েছিল, সাফর বখতিয়ার আমাদের গুরু চাচার ছেলে হতে পারিনি, সুলতান হতে পারিনি, তাই না? আরো কয়েকজন ভর্তি হয়েছিল। তো আল্লাহ ইসমাইলকে কবুল করে নিয়েছে। আপনারা সবাই জানেন বিভাগীয় কার্যালয় রাজশাহী হাতাম খান বড় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আমার সাথে সে হাজার হাজার মানুষের সামনে যেদিন সে হাফেজ হয়েছে এর পরের দিনই সে তারাবি পড়াইছে। তো ইসমাইল আপনাদের গ্রামের জন্য রত্ন না একটা? তো এরকম হাজারো ইসমাইল পাইতে চান আপনারা? বলেন পাইতে চান? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, খুব বেশি করে দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমরা খুব অচিরেই এই মাদ্রাসাটা করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আগামী বছর থেকে আমরা এই মাদ্রাসার জায়গায় বা এই মাদ্রাসার আশেপাশের জায়গায় বড় জায়গা নিয়ে আমরা ওয়াজ মাহফিল করব ইনশাআল্লাহ। আমাদের এই ছোট ভাইগুলোও আসবে, ঢাকা থেকে বড় বড় বক্তারাও আসবে। আপনারা জানেন মাওলানা মামুনুল হক, আমরা একসাথে পড়াশোনা করেছি, সাইফুল হাদি সাহেবের ছেলে, সে তার বড় ভাই মাওলানা মাহবুবুল হক, উনি কথা দিয়েছেন যে ওনারা আসবেন আগামীতে এখানে। তো আমাদের অনেক বক্তা আছে। আমাদের স্নেহের ছোট্ট ভাই মিজানুর রহমান আজহারি, সে আসলে তো এখানে জায়গাই দেওয়া যাবে না। জায়গা দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। মিজানুর রহমান আজহারিও একদিন আপনাদেরকে বলে গেলাম, মিজানুর রহমান আল আজহারিও একদিন আপনাদের এই গ্রামে আসবে ওয়াজ করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের আমি ওয়াদা দিচ্ছি, আমি খায়রুল আলম ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।